এই তো আম্মু বড় বড় ইলিশ আমাদের জন্য পাঠিয়েছে। তো সেগুলি হচ্ছে আজকে এই যে একটা ভিজিয়ে দিলাম, এটা হচ্ছে অনেক মজা করে ফ্রাই করে খাবো শুকনো মরিচ দিয়ে। এটা ভিজিয়ে দিলাম এবং ফ্রাই করবো, ফুল প্রসেসিংটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর প্লিজ সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ দেখিয়ে দেবো। এই তো মাছটা ভিজিয়ে দিয়েছি, এটি একটু ছাড়ুক, দেন হচ্ছে মাছটা সুন্দর করে লম্বা লম্বাভাবে কেটে নিব। কেটে দেন হচ্ছে আমার নতুন ফ্রাই প্যানে ফ্রাই করব। সাথে থাকেন। এই যে আম্মু যে মাছটা পাঠাইছে, এটা হচ্ছে এখন আমি কাটিং করে নিব। করে দেন হচ্ছে একদম, আমি তো অলওয়েজ সরিষার তেল খাই, সরিষার তেলে ডুবো তেলে ভেজে নিব এবং শুকনো মরিচ দিয়ে গরম ভাত দিয়ে খেতে জাস্ট মানে ওয়াও। ঠিক আছে, তো মাছটা আমি সুন্দর করে কাট করে নিচ্ছি। তো মাছটা বেশ বড়, তো সবাই সাথে থাকেন, ইনশাল্লাহ দেখিয়ে দেব। এই তো মাছটা আমার সিলা একদম পরিষ্কারটা ছিলানো করে একদম পরিষ্কার করে চোচাগুলি ওঠানো শেষ। এখন হচ্ছে মাছটা হচ্ছে আমার কাটার পালা, সাথেই থাকেন। এই তো মাছটা সব সুন্দর করে কেটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি ইলিশ মাছে কিন্তু শুধু হলুদ আর হচ্ছে লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর এই যে নতুন ফ্রাই প্যান আমার, এখানে হচ্ছে আমি মাছগুলো একটার পর একটা দিয়ে দেবো। এই যে হলুদ সরিষার তেল দেখতে পাচ্ছেন, বিসমিল্লাহ। একটার পর একটা মাছ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্টে আমি একটা মাছ আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু একটা মাছ আমাদের পরিবারে যেহেতু একটু বেশি ইলিশ মাছ, যেহেতু আমরা সবাই লাইক করি, সবাই দুই পিস করেই খাবে, সেই জন্য হচ্ছে আরেকটা মাছ বের করা হয়েছে। তারপরে একটা দিয়ে দিচ্ছে। আমার ফ্রাই প্যানটা অনেক বড়, এখানে হচ্ছে অনেকগুলো মাছ দেওয়া যায়। চোখ দিয়ে পানি চলে আসতেছে, কারণ হচ্ছে যে সরিষার তেলের একটা ঝাঁজ। এই তো আমার মাছগুলা দিয়ে দিলাম, একটার পর একটা ফ্রাই হয়ে যাবে। দেন শুকনো মরিচ সামনে রেখেছি, ফ্রাইটা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে আমরা মচ খেয়ে ফেলবো। কে কে আমাদের মতো ইলিশ মাছ ফ্রাই পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। ওটা আর লেঙ্গি করতে চাচ্ছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ইলিশ মাছ ফ্রাই কেমন লেগেছে আপনাদের কাছে, ওই যে ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি আঁকি আমার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, ফ্যামিলি, আসসালামু আলাইকুম।